বিয়ার চিন্তায় গুদু করে মাথা, সাতটা বালি পেতা পেতা, অবশেষে খুইয়া ফেলছি হাত। বাইঞ্জা পেলা কাট কাট কাট, তোরা বাইঞ্জা পেলা কাট। আব্বু মোরে বিয়ারাই দাও, তোমার ভাদর যে আব্বু মোরে বিয়ারাই দাও। পাও স্যার, না কও মোরে বিয়ারাই দে আব্বু। নাক নাক পরিষ্কার কর। আব্বু যে মোরে বিয়ারাই অবস্থা, দাও। নাক সাফ কর। মোর বিয়ারাই দে আব্বু। নাক দিয়ে পরে জোর বলতার কয় কি দেখ। না তোমার ভাদর যে মোরে কও বিয়ারাই দাও, মুই বিয়ার সবাই বিয়ার মোরে বিয়ারাই দে আব্বু। কি একটা মুসিবতে আলাইলে। এ বলদার পো, আব্বু আব্বু মোরে বিয়ারাই দে আব্বু। কি যে মুসিবতে পড়লাম। আমি দেখতে আছি হরাম গানে। আর হয় আরাম আব্বু। আমি আজই দেখতে আছি। আব্বু বাড়ির কাইনালিটা একা ডই রয়েছে, কি যে হরে বাড়ির লোকজন হইতেই পারি না। বলদা লালবালায় আমার মাথাটা খাইয়ে গেলাবে। এও ব্যাপারে দুদু মেজাজ খারাপ কে? আরে মেজাজ খারাপ কথা কইও না। ওই বলদা হালার পালা জেনে অস্থির। হালার পালায় আমি শীত আইছে, হালার পালায় আমি বিয়ে হতে চাই। হালার পালায় গতবার হচ্ছে আমার ঘর ভাঙ্গিয়ে লাইছে। মেয়েতে দেশে আগুন। হালার পালায় এবার কি করবে আমি কইতে পারি না। কোন কি দুদু, তাহলে বয়স তো কমায় নাই, চিন্তাটা আপনার একটু করা উচিত। তাহলে আপনি একটু রস্যা ঘটক আছে না, ওর লাগে একটু আলাপ করিয়ে দেখতে পারেন। ওই যে রশিদ, ওর লাগে একটু আলাপ করিয়ে দেখেন, ওরা একটু আবার লোক আছে, কিছু দিলে টেলে কাম হইয়াও দেখতে পারে, একটু চিন্তা করে দেখেন। তা খরচা হচ্ছে তোমার সমস্যা নাই। তুমি আমার একটা কাজ করে দিও, ওই রসিয়া ঘটক রে আমার বাড়ি পাঠাই দিও, আর ওই আমার জামাইরে একটু লগে পাঠাই দিও। এই উপকারটা একটু করিও। ঠিক আছে, তাহলে আপনি বাড়ির দিক যান, আমি রশিয়ারে পাঠাবার ব্যবস্থা আপনার বাড়ি করতে আছি। ওরে বলত, আসসালামু আলাইকুম। আব্বা ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আইসো? তা নাতি নাতুরা কোথায়? সেগো আনো নাই? বল আও। আব্বা গরু লালটা বিয়ে আইছে, আর ধান ফান হেয়া কুলাই দুনিয়ার খাটাখাট নিয়ে আছে। জরুরি বলাইছেন হেলো কি আইছে, আর কি জরুরি বলাইলেন কা? ওদিকে একা ডুপা তাই লইছো না? আর কইেন না। এ বলাইছি রসিয়া ঘটক রে আনছো, ভালোই করছো। বলদাদার একটা বিয়ের ব্যবস্থা করতে হইবে। কি কোন কি ওরে বিয়ে দেবেন? হ্যাঁ, আয়া তোমার দেখা লাগবে না। আর তোমার দি কপালের বাড়িটা গলই গেছে, কারণ কি? কইেন না, টেনশন গুড়াগার হইতেই আছে টেনশন বাড়ে না। রসিয়া আও, শেহারে বউ মেয়ে আও। বন বন বউ কিরে বলদালা আজো কেমন আছে? ভালো আছে? হ্যালো দাদা, ভালো আছে দাদা? হেড মত মোজ হলো কি অবস্থা? কি বেদে বল চলো লইয়া। তা তো কথা তো সবই শুনছো, এখন দেও কোন কি পারা যায়। হ্যাঁ, সবই তো হলাম, আর পোলাও তো আইয়ে দেখলাম, এত জমের বলো কার পান মারিয়া তোমার আতাল বর্মু। তবে খোঁজে মাইয়ে আছে, এখন হেজা গাবার শর্তও আছে। এ মেয়া, এ বোধ পইলেন কি কিছু আছে? তুমি আমার এই কান্দে আদেত কারো? আব্বা মোরে কিছু কইছেন? কমু কি কসু?
সব বলত এবার আসলাম। বাইডির মাইয়ে আছে তো, হে মাইয়ে যদি এই বলদের লাগে বিয়ে দিতে হয়, হেতে মিনিমাম 1 কুড়ো জায়গা তো লিখে দেওয়া লাগবে। আর বিয়ের খরচাপাতি হে বাবু তো মিনিমাম 50,000 দেওয়া লাগবে। যে বলদের বলদ এ শর্ত ছাড়া এ পোলা বিয়ে দেওয়া যাবে না। যদি এই শর্ত রাজি হন, তাহলে আমি একটা ব্যবস্থা করতে পারি। আব্বা একটা কাম হবে হানে, জমি যদি দেওয়া লাগে ওর বাপের আইনিয়া কোলাই নামামু হানে, বদলা তো এমনি লাগে। মেয়া তুমি একটু পেঁয়াজ কমবা যাও দি, আমি আসি, বড় যন্ত্রণায়। ঠান্ডা বাইডির একটু মাইয়া আছে, দেখতো সুন্দর মাশাল্লাহ। তবে বাইডি তোমার যে পোলা আর যে বলদের বলদ, কারণ ওই মাইয়া যদি আনতে হয় তাহলে ওই মাইয়ার নামে 1 বিঘা সম্পত্তি, 1 কুড়ো সম্পত্তি লিখে দেওয়া লাগবে। আর এই বিয়ার খরচাপাতি বাবদ নগদ দেওয়া লাগবে 50,000। হেলে আমি আলোচনা করে দেখতে পারি, আমার মনে হয় হেলে কামটা হইতে পারে, কিন্তু শর্ত একটা মিস করা যাবে না। আব্বা রাজি হয়ে যান, মাইয়ে সুন্দর আছে আর 50,000 টাকা গেলেও ভালো, ওর বাপের আইনিয়া আইলি রেখে দিমু হানে, বস্তু টিয়ে কাম হরা মুহনে, আমি রাজি হয়ে যান। আর মাইয়ে পাবেন কই, রাজি হয়ে যান। এ মেয়া তুমি পেঁয়াজ বাজাইও না তো, সব জায়গায় একটা পেঁয়াজ বাজাও। আমি আছি এমনি একটা বিষম যন্ত্রণায়। এই বলটা হালার হওয়ার জন্য আমার এখন সব শেষ হয়ে যাবে। দুদু, কারণ ঘটক সাহেব যা কইছে রাজি হই যান। আবার রাজি হয়ে যান, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। ওই দাও ওই বলটা হালার হওয়ার কেমনি দেওয়া ডলে, আর ছাগলের একটা ফিটা ইয়ে টানে। এ মেয়া, তুমি ওরে লই একটু নাইতে যাও দি। যাইতেছি আব্বা, যাইতেছি। যাও। এ দাদু, দাদে দাদা হরু গারে এই সব খাইছ না, ছাগলে খাবে আনি তো মুরাসনে হন তো দিয়া বিয়া গোসল লই জন্য গোসল করে দাদু দুজনে হাইতে যাইতো ওনার লাগে ওই নাইতে যাও। আর মোরে সুবা ভালো গুলিয়া লাইতে ভালো সুবা না দিয়া আব্বু মোরে নাইতে বলা মই ভালো নাইতে যাব না বলা লাগবে না পুরো লড় আছে সারা তো মোরে দিয়ে হরবি না তুমি কি তোমার তুমি যে হারমান সবই মোরে তার বলা বানাবে আল্লাহ হে জিনিস তো ভাল লাগে নাইতে ড্রাইভার মিয়া, গণসি যাওয়ার আগে আমার এই জ্বালাটা ছাড়াই দাও, যা যায় যাও। তা বাইডি গেলাম, জানাবো আনে মোবাইলে, এটা হয়ে যাবে আনে, আচ্ছা এটা হয়ে যাবে আন, টেনশনের কিছু নাই। আচ্ছা যাও। এখনই যাইতে আছি। এ ভাইপো, তুমি তো মোর ভাইপো হয়। এখন এই কামটা যদি করতে পারি, এটাইতে মোটামুটি ভালো টাকা পয়সা পাওয়া যাবে। তুমি মোর লগে থাও, মোরা ভাগযোগ করিয়া একটা ব্যবস্থা করবো আনে, আগে দেখি কামটা করাইতে কাম হরাইতে তো খাই দিলাম। ও ঠান্ডা বাইডি, ও ঠান্ডা বাইডি, এটা ও রইসা ঘটক রইসা তোর তুই এদিকে আও। কি হইছে? এ এদিকে আও তুমি। আরে কও দেহি ভাইডি। তুমি তোমার মাইয়ের ব্যাপারে একটা কথা কইছিল না, এখন ভালো একটা অফার লই আইছি। পোলা যেমন তেমন তোমার মাইয়ের নামে 1 কুড়ো সম্পত্তি লিখে দেবে, আর বিয়ের খরচা বাবদ যে খরচা হবে সেটাও দেবে। এখন মগ ব্যাপার যদি তুমি দেখো, তোমার এটা আমি গড়াই দেখতে পারি। দেবে কি 1 কুড়া? হয় 1 কুড়ো, 1 কুড়া দেবে তো? হয় হেলে কিন্তু দেতে হবে মাইয়ের নামে। মাইয়ের নামেই দেবে। আর যদি রাজি থাও তো সমস্যা নাই। আর তুমি তো কথা, তুমি তো রাজি, আর আমি রাজি, আমি তো ওই ঠিকঠাক আমার কথা, তাই আমি রাজি। তাহলে আমি কিন্তু ব্যবস্থা করতে আছি। আর তুমি ব্যবস্থা করো, আবার পরে যেন সমস্যা না হয়। কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি আমার কথা তো কথা। সব কথা কইয়া রাজি করতে আছি, কিন্তু মগু ব্যাপারটা একটু আলাদা ভাবে দেখতে হবে। আচ্ছা মনে দেখবো না, সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। তাই যা কি এই খেতে একটু কাম করি, কুচি মুচি উইডি পড়ছে। আচ্ছা কাজ কাম করতে আচ্ছা, আছি। কাম করো, আমি রেডি করতে আছি। আচ্ছা তাই যাও। মুরা পাহিয়া কি বামে নিলে নাকি? এ জামাই, এদিকে একটু আও। বেডা
একদম ত্যাগেই সকল শান্তি। আব্বা বলাইছেন? হ্যাঁ বলাইছি, কথার কাম আছে। ওদিক দিয়ে আবার ফোনে জানানোর কথা। জানাইছে এরা কিছু? জানাইছে বলতে কিছু জানাইছে আর কিছু ফোনে দেখি। ফোন দিয়ে দেন তো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ড্রাইভার মিয়া, হ্যাঁ রাজি হয়ে গেছে শুক্রবার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ফোন দিয়েছে, ওই এরা রাজি হয়ে গেছে। এখন কাম কাজ কমবে কি আছে দেখতে হবে। হ্যাঁ আমি সব দেখবো না আব্বা, আমি এইগুলো লই কোনো টেনশন করি না। টেনশন তো তোমার এলো ইয়েই। মুই আসি নাই, বিয়া চূড়া নাতি পুতি বানানো পর্যন্ত দায়িত্ব মোর। হয় আপনার উপরই তো আমি একার ভরসা করি। আমি ইয়া টেনশন করি না আব্বা। না না, ও একটু বড় আছে, আমি বুঝাই হুনাইয়া পারবো অনেক কাজ কাজ আমি সব করবো অনেক। আমি মুই আছি না, না আমি আবার টেনশন করেন না। আপনি আছেন বিদেই তো আমার একদম টেনশন ফ্রি। না, আমি টেনশন করি না, লন দিক আর ঘরে লন। ও ভাইডি, ও ভাইডি, কি কি ও কদ্দুর? তাড়াতাড়ি বাইরান, তাড়াতাড়ি বাইরান, বেলা এমনি শেষের দিকে, তাড়াতাড়ি আন। দুধু বাইরে না হলো নাকি? এ জামাই, এ দেলোরে লইয়া বাইরে আও তাড়াতাড়ি। যে আব্বা বাইরে আও। আইতেছি আইতেছি। আব্বা তাই দেলো কই? রাইবার দুয়ার ধারে আই বইছে না? আইছে আইছে। দাদে আয় আয় আয়, দিলাই আয় আয় বেটা, বাইরে 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 দেখতে পারিস। এই সোনার চানে এনে নে। তুমি টুপিটা মাথায় দিছো কা? আব্বা মুই তো এমনি মাথায় দিছি। ওই ধরো, ওই নাম্বার ব্যাগ দাও। মাথায় অনেক বোঝা। এরা শামসুদ্দার দেখতেন, শামসুদ্দিন মনে হয় আইছে। লন বাইরে। আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া নাম। আব্বু বিসমিল্লাহ কর। দুলা ভাই নাম নাম দাদু নাম পুরো খুশি আমার ভাই। নাম দাদে আস্তে আস্তে পারা দিস পরে দিস না বেটা। এমে এখনো বিয়ে তো দেখতে আসি এই বলত, তা সবকিছু তো আমি টুপি মাথায় দিয়ে বুঝতে পারি না। যত যা কায়দা কারণ বা ওই বিয়ের যা বলছো। আম্মে কোনো টেনশন করেন না, এই বিয়া থেকে শুরু করে নাতিপুতি পর্যন্ত মোর দায়িত্ব। মুই আসি না, আমি চিনতে পারেন কা, আমি দেখবো অনেক, মুই পারবো অনেক। আর একটু বুঝাই লইও। আমি আসি না, আপনি আবার টেনশন করেন। আমার সব দায়িত্ব আমার, আমি আন রাগই নেন। ও তো ওরকম মানুষ বোঝেন না, আমি দেখতেছি আন। বড়া পোলাটারে বিয়ে দিয়ে আমার মাইয়ের সংসারটা পুজে হেলাই কিনে কইতে পারি না। আমার যে মতলব ভালো থাকলাম না। রাইবার যে মেলা হরিল। ল খারাই খাইছে ল সোজাই আডিস দেশ, ওই গাছগুলো দেশ আডিস দেখে আডিস। দেল ঠালা হচ্ছে দেখতে লই। বিয়া কি তোগো? বিয়ে মনে হয় তোগো। মোর বিয়া মোরে কেউ আগে নেই না। সেজন আব্বু বিয়ে হতে যাবে, আর ওই যে দুলো আছে দুলো, উনি সেজন বিয়ে হবে। এমন ভাবতে হয় সেজন হরবারি উনাগো। মোর বিয়ের সময় মরে না, বুঝলাম না তোকে বিয়ে। ও কি অবস্থা? দেহ দিতে আমি কি করবো? আরে দিল তার বলদার প্যান উডা মানিসটা শেষ। উডা ছোটা দিয়ে মোর বিয়া তোমরা খালি হাঁটো, মোর বিয়া তোমরা হাঁটো। তুই সামনে যাবি, আনে তুই সামনে যাবি। আরে বেটা
দাঁড়া দাঁড়া না মুই পন্দি পিন ভাই ধরুন ধরুন বিয়া মো উন্দা আরে আব্বর বিয়া থাকে জানো আর উনার থাকে জানো বিয়া কথা কইস না কেউ দেখে নাই খেলা তো ধর মুই আগে আদমু দাদু মুই ওগরি মোর মুই আগে যাম দুদু পিছে আগে বলটা তার সামনে দে ঠান্ডা ভাইদি আরে ভাইদি কথাবার্তা তো আগেই সবকিছু ভাঙ্গা ফয়সালা ক্লিয়ার হয় আর ওই যে দায়িত্বটা ওরা এটা এই শুভ কাজটা হয়ে যাও এটা তুমি আমার হাতে ছাড়িয়ে দাও ভাইটির সাথে আমি কথা বলছি ওটা আমি তোমাকে একটা ভালো ফয়সালা করে দেবো ওটা নিয়ে টেনশন নাই আর শুভ কামটা আগে শেষ করো আর দেনা পাওনার ব্যাপারটা ওটা আমি মিটাই দেবো ওটা নাই তোমার টেনশনের কিছু নেই তুমি পাই যাবা তুমি যেখানে আসো সেখানে তোমার চিন্তা নাই কোনো হ্যাঁ আর তোমাকে রাখ, কথাবার্তা রাখ। থাকলে এইগুলো তোমরা করলে তোমরা একটা ফয়সালা শুভ কাজ দেরি করো না রাফি সাহেব হ্যাঁ আল্লাহর নাম লইয়ে শুরু করে দেন দেরি করে লাভ কি শুরু করেন শুরু করেন তো ঠিক আমার আরো দুইটা বিয়ে আছে সামনে কাজী সাহেব জি দেরি করে আমার কোনো লাভ নাই আল্লাহর নাম লইয়ে শুরু করে দেন জি আচ্ছা কি করবে আমার সামনে আরো দুইটা কাজ আছে করেন হ্যাঁ শুরু করেন করে সব শুরু করেন আচ্ছা তাহলে শুরু করলাম বল বেতকা নির্বাসী মোহাম্মদ জালাল ব্যাপারীর ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে হোগলা নির্বাসী মোহাম্মদ ঠান্ডার ছোট কন্যা মোসাম্মদ রোকসানা আক্তারের 1,01,000 টাকা দেনমোহরে নিকাহ সম্পাদন করিলাম বলো বাবা কবুল ক দাদা ক ক ক বেটা বলো বাবা কবুল আপু কবে আপু আমার বাবা খুব ক ক দাদা ক বলো বাবা কবুল কম দাদা সারে আপু কইলে হয় না কুমার দামে চার মারে না আমনে কাম হালার বাবা কবুল কর রাস্তা হয়ে কই কই আব্বা মুই কমু মুই কইছি এমনি দাদা ক ক ক দাদা সর কম ক ক তো দিয়ে না ক কেমন এক কল কইছো আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই মোনাজাত করেন আল্লাহ আমিন আমিন কাজী সাহেব হ্যাঁ বলেন আমার ন্যায্য পাওনা আমি দিব এখন ন্যায্য পাওনা পরে দেবেন বিয়ে হইছে সম্পূর্ণ হ্যাঁ মেয়া বন মিটা খাবেন না আমার তো এত আবার ব্যস্ত কাজ না। আছে আরো দুইটা কাজ আছে আমার কাজ পরে করবেন না মিটা টিটা খান আগে এবার যা কইলা এত মেলে না আর সমস্যা হবে না ইয়ে দিলাম একটা গাছ বলদের লাগে বেশ এটা সমস্যা হবে না তুমি যা দেখছো হ্যাঁ তো না কথায় মিল নাই তবে ওই আজ থাকবেন কিন্তু এগুলো মিডিয়া আছে মিডিয়া ব্যবস্থা আছে আজ থাকবেন এগুলো ইয়ে ইয়া একটা এ মিডিয়া লই যায় সালাম দে একটা সালাম দে দিন আমি একটা সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবুকে সালাম দে ওই এই ওরে বুঝাও আব্বা ওরে বুঝাও ভালো হচ্ছে খায়া লাগবে আজগো হ্যাঁ আজগো রাইতে খায়া লাগবে যেটা ও সমস্যা নাই আমি বুঝে কইতে আচ্ছা আমি টেনশন করি না খুশি বাবারে এ তো খুশি কে দুলা ভাই শোন আজ কিন্তু বিলই মারা লাগবে দুলা ভাই মুই থাকবো দরকার পাশেই থাকবো অনেক তুই না পারলে মোরে বলাম দিবি তুই যদি না করো আমি দেখাই দিব মনে রাগ ভাই ওরে আমার দাদে বাবা রাগ যা ওই জায়গাতে এবার এরম মরিস না দুলা ভাই যাও না যা তুমি লাও যা মুই আছি পাশে আব্বরে কও তো বল আব্বু যাইতে দাও। মুই
পাশে আছে ওলা দিতে না পারলে বিলে আল্লাহ মারতে পারে মানুষে আশেপাশে করো পারে না যা যা না এত বড় রাম। বাবারে এইটা দি পারবা না সব বলে দিয়ে বলা পারবা না যা, যা, যা। কই একটা বিলই তো দেই না দুলাই করলে বাসের ঘরে বিলই বেড়া লাগবে বিলই না কি যে হরিয়া বিলই না মারলে বলে বাসর ঘর হয় না কি একটা ঝামেলায় পড়ছি বউটা কি সুন্দর হয়নি বইরেছে যা মুখে আমি বলে দুয়ারই দেই নাই মশরি দুয়ার নাই কেম বলে কি হরি এই যে দুলো ভাই যদি কই দিতে যে মশরি দুয়ার সেই নিয়ে নাম তাই ও আল্লাহ আমি বাসর করে উঠবো কেম বলে মশরির দুয়ার হয় না যামু কোনাই দিয়া মশরি ভিতরে রব ঢুকবো কোনাই দিয়া বলদ বউ কথাও কয় না না বুঝছি আমার চাইতে গিয়া লাভ দিতে হবে ও মা, ও বাবা, ও ভাগিনি, ও মা, ও বাবা। ও দিয়ে একটু সুন্দর বলটার কি তুমি এটা হুতিনি দাও কি না এমনি দেহি কিছু না, নয় কি হুতিনি দাও আমি কিছু দেহি না আমি যাইছো তাহলে কি এটা বলদার লাগে সম্বন্ধ করলাম কি হয়েছে মা কি হয়েছে হ্যাঁ কি হয়েছে এদিকে এদিকে বাবা, বাবা, বাসর ঘর জানলে আন্দার। ও আব্বা, কোথায় ও দুনিয়া? আনতে ও আল্লাহ, এই আন্দার কোথায় লাগছে? এত আন্দার কা বাসর নাই। হালার পালার মাথায় পাইলে কে ও আব্বা, ও দুলা, বাসর ঘর জম্মের আন্দার মোর খিদে লাগছে। ও দুলা, আরে দাদে ও দুলা মরে বই আন্দার। বাসর ঘর জম্মের আন্দার। আরে খিদে লাগছে কি বিটার ধর ও দুলা, হালার পালায় পাইলে না মাথা ভিতরে আন্দাজ কেমনে দেওয়া দি তোমরা ও ভাই এ কি একটা বলদের লাগে আমার বাসর ভাইয়ের ঘর জীবনটাই এত নষ্ট আন্দার। ইয়া মুই তো দেহি নাই। ইয়া পাইলে না বাইরে কান্দে তারা দিয়া আরে দাদে ওরে খাদির উপর হালাই তুমি কেসকি বাজাও হ্যাঁ তাও দিয়ে কেসকি বাজাও দাও ভাই জোর কেসকি বাজাও দাদু ছোট ওরে বলো বাসর করতে আমার লাইট জ্বলে আরে বলদারে এই যে লইয়া তোর মোরে বললাম তুললাম না বাসর জম্বের এত বাসর পাইয়ের মোরে আর বুঝতে গেছে মোরে বললাম খাওয়ানো ছেলে না বাসর ঘরে কি দিয়ে লাগছে খাওন খাওয়াইতেছিল দিলাম ওর বউ কই আদারে এইটা মুই তো এখন দেই দি বউ নাই আনতে কিছু দাদে একটু ধৈর্য ধর দাদে ওইরকম হরে আস্তে আস্তে না আস্তে আস্তে ঠিক আছে ও লই ও দালই কি পুত্রা কি হইছে রেক্সোনার একটু দেওয়া লাগে না দেলোর ধারে দেখছো না পুত্রা যাবে না ওয়া প্রথম না ওরম একটু হয় আমি যদি এরম না যাইতে দেন এখন ও যাচ্ছে না বাবা যাচ্ছে না দেওয়া লাগে নতুন বই দেওয়া লাগে আমনে বাবা কথা কইেন না আমি দিয়ে তুমি যখন বুঝে একটু পাঠান আমি ওই দেখবো মানে কি করা যায় একটু যেন ভিতরে পাড়াই দেন আচ্ছা দেখি তুমি যাও আমি দেখতে আসছি। আরে বলো দিয়ে দে তোমার আপু বলো আপু আপনি আরে বলো তো আব্বা আপনি আরেকটা